আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আসরেও আমরা সওদাগর এবং তার পোষা তোতা পাখির আবদার নিয়ে আলোচনা করব। আজকের পর্বটি হলো চতুর্থ পর্ব। আমরা ইতিমধ্যে জেনেছি যে সওদাগর হিন্দুস্তানে ব্যবসার উদ্দেশ্যে আসার সময় বাড়িতে পরিবারের সদস্যদের সবার কাছে জানতে চায় তোমাদের কার জন্য কি কি উপহার আনতে হবে। সবাই এক একটি জিনিসের জন্য আবদার করে, কিন্তু পোষা টিয়া বলছিল যে আমার কোনো জিনিসের আবদার নেই, তবে আমার একটি সালাম পৌঁছাবেন আমার স্বগোত্রীয় তোতাদেরকে, সেখানে হিন্দুস্তানে গিয়ে পাবেন, তাদেরকে আমার সালাম জানিয়ে বলবেন যে আমি খাঁচায় বন্দি অবস্থায় আছি, তারা যাতে আমার কথা স্মরণ করে। সওদাগর সেই টিয়ার সুপারিশ অনুযায়ী, অনুরোধ অনুযায়ী হিন্দুস্তানে আসার পর তোতার ঝাঁক দেখে তাদেরকে যখন সেই সালাম এবং সেই বার্তাটি পৌঁছালো, সাথে সাথে একটি তোতা গাছের উপর ধরপড় করে নিচে পড়ে গিয়ে মরে গেল। এই মরে যাওয়ার ঘটনা দেখে সওদাগরের অনুশোচনা হলো। চিন্তা করল যে আমার কথা, আমার মুখের ভাষা এমন কি ধারালো ছুরি ছিল যে কারণে একটা তোতা এইভাবে পরে মরে গেল। তখন তিনি নিজে নিজে উপলব্ধি করেন যে আমার কথায় মারাত্মক ভুল হয়েছে। আসলে এই ভুল তো মানুষ করে, এবং এই ভুল থেকে বাঁচার, রক্ষা পাওয়ার কি উপায় হতে পারে? মওলানা রুমি রহমতুল্লাহ এখানে এই গল্পের এখানে দাঁড়িয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে মানুষ যখন ভুল করে, সেই ভুল থেকে ভুল শুধরানোর জন্যে অথবা এই ভুল না করার জন্যে যে সমস্ত পথ আছে, তোর মধ্যে একটা হলো আল্লাহর কাছে রোনাজারি, কান্নাকাটি করা। মওলানা রুমি রহমতুল্লাহ মসনবি শরীফে ফার্সি ভাষায় বয়েতের মাধ্যমে, শ্লোকের মাধ্যমে খুব সুন্দরভাবে বলছেন, একটা দর্শন, জীবন দর্শন তুলে ধরেছেন। সেই জীবন দর্শন হলো বাহরে গিরিয়া আদম আমাদ বার জমিন তাবুয়াদ গিরিয়ানু নালানু হাজিন। এর আমি কবিতায় অনুবাদ করেছি, কান্নার জন্যই এসেছে আদম এই পৃথিবীতে, যাতে ক্রন্দসী সদা কান্নারত দুশ্চিন্তায় থাকে। মওলানা রুমি রহমতুল্লাহ উপস্থাপিত জীবন দর্শনটা কি? জীবন দর্শন হলো মানুষ পৃথিবীতে এসেছে ক্রন্দনের জন্য, কান্নার জন্য, এবং ক্রন্দনের মাধ্যমে, কান্নার মাধ্যমে তার উদ্দেশ্য, লক্ষ্য অর্জিত হবে। একটু ব্যাখ্যা করে বলা প্রয়োজন আছে। সেটা হলো, মওলানা এখানে বলছেন যে আদম দুনিয়াতে এসেছে কান্নার জন্য, এবং দেখা যায় যে আদম আলাইহিস সালাম আসার পরে, দুনিয়াতে আসার পরে সেই কান্না দিয়ে তার জীবন শুরু হয়েছে। তা কেমন? যে হযরত আদম আলাইহিস সালাম বেহেশতে ভুল করে শয়তানের প্ররোচনায় পড়ে যে গন্ধম গাছের ফল খেয়েছিল, আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল, তার কারণে তাকে সেখান থেকে, বেহেশত থেকে পাঠিয়ে দেওয়া হয় পৃথিবীতে আসার পরে তিনি তার ভুল বুঝতে পারেন, এবং এই ভুল বুঝতে পারার পরে কান্না করেন। বর্ণিত আছে তিনি 350 বছর তিনি কান্নাকাটি করেছেন, এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে, শেষ পর্যন্ত হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকের উসিলায় দোয়া করাতে আরাফাতের ময়দানে তার দোয়া কবুল হয়। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামের জীবনটাও শুরু হয়েছে যে কান্নার মাধ্যমে, এবং কান্নার মাধ্যমে তিনি আল্লাহর ঘনিষ্ঠ হয়েছেন, আল্লাহর সান্নিধ্য পেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে মাফ পেয়েছেন, তওবা কবুল হয়েছে। সেই তওবা, সেই কান্নার ভাষাটাও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদের মধ্যে রেকর্ড করে রেখেছেন। কালা, তারা দুইজনেই বলল, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, তারা উভয়ে বলল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রভু হে, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, তুমি যদি আমাদের প্রতি আমাদের গুনাহ মাফ না করো এবং আমাদের উপর দয়া না করো, ওয়া তারহামনা, তাহলে আমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব।
এর মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যুগে যুগে কিয়ামত পর্যন্ত আদমের যত সন্তান আসবে তারাও যদি ভুল থেকে বাঁচতে চায়, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে চায়, আল্লাহর কাছে যেতে চায়, তাদেরকে কাঁদতে হবে। এই জন্য তিনি বলছেন বাহরে গিরিয়া, গিরিয়ার জন্য, কান্নার জন্য আদম আমদ, আদম এসেছে, বার জমিন, জমিনের উপর, পৃথিবীর উপর এসেছে, আদমের আগমন হয়েছে কান্নার জন্যে। তাবুয়ত যাতে হয় সে গিরিয়ান, কান্নারত, নালান মানিও কান্নারত, ক্রন্দনরত, ওয়া হাজিন এবং চিন্তিত থাকে, সবসময় আল্লাহর চিন্তায়, আল্লাহর ধ্যানে যাতে মগ্ন থাকে। হাদিস শরীফের মধ্যে এই কান্নার অনেক ফজিলত এসেছে। আমি শুধু দুটি হাদিসের দিকে ইঙ্গিত করব। যে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি যে জীবন দর্শন তুলে ধরেছেন বললাম, সেই জীবন দর্শনের তাৎপর্য বোঝার জন্য হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুইটি চক্ষু দোজখের আগুন দুটি চোখকে স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, একটি চোখ হলো যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে। ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আরেকটি চোখ আছে, আরেক প্রকার চোখ, সেটা হলো যে ইসলামী রাষ্ট্রের সীমান্তের পাহারা দিতে গিয়ে সারা রাত যে বিনিদ্র রজনী কাটিয়েছে, যে চোখ ঘুমায় নাই, সেই চোখ দুটি কেউ আগুন, দোজখের আগুন স্পর্শ করবে না। এটা তিরমিজি শরীফের রিওয়ায়াত। বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে আরেকটি দীর্ঘ হাদিসের মধ্যে আল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযাল্লিহুমুল্লাহু ফি জিল্লাতিন ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া, আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহর আরশের ছায়ার নিচে 7 প্রকার মানুষকে ছায়াদান করবেন। এর মধ্যে একটা হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, এমন ব্যক্তি যে একাকী নিঃসঙ্গ অবস্থায় আল্লাহর কথা স্মরণ করেছে এবং আল্লাহর কথা স্মরণ করাতে তার দু চোখ দিয়ে অশ্রু ঝরে পড়েছে, পানি ঝরে পড়েছে, সেই লোক। এই জীবন দর্শনটা কবিতার ভাষায় খুব সুন্দর করে হযরত মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি আমাদের সামনে উপস্থাপন করেছেন। বলছেন যে তিনি আরো এই বলতেছেন যে এই কান্না তো আসে না, বলছে যে কান্না আসবে যদি তোমার ভিতরে যদি সব ভর্তি হয়ে থাকে, তোমার ভিতরের গুদাম যদি ভর্তি হয়ে থাকে, বিশেষ করে হালাল হারাম বাজ বিচার না করে দুনিয়ার ভোগ লিপ্সা বা এগুলোতে যদি ভর্তি থাকে, ভিতর থেকে কান্না আসবে না। কাজেই তুমি আগে ভিতরটা পরিষ্কার করো। এই যে এখানের আবর্জনা, ভিতরের যে আবর্জনা, হালাল খারাপ ধারণা, খারাপ চিন্তা, খারাপ খাবার, এগুলো থেকে যদি পবিত্র করো মনকে, তাহলে চোখ দিয়ে আল্লাহর ভয়ে কান্না আসবে। গারতু ইন আন বাম জেনান খালিকুনি পুরজে গওহার হায় জালালি কুনি। গারতু, যদি তুমি, ইন আনবান, এই গুদাম, পেটের গুদাম, বুকের গুদাম, ভিতরের গুদাম, জেনান, নান থেকে রুটি, রুজি থেকে, রুটি মানে হলো খাবার, খাবার মানে দুনিয়া, ভোগ লিপ্সা থেকে খালি কুনি, খালি করো। খালি শব্দটা ফার্সি শব্দ। পুরজে গওহার হায়, গওহারে তুমি পূর্ণ করবে, পুর মানে পূর্ণ করবে, গওহার মানে মণিরত্ন দিয়ে। জালালি, কি মণিরত্ন? সেগুলো সাগরে খনিতে পাওয়া যায় মণিরত্ন? না না না, আল্লাহর তাজাল্লিয়াতের যে মণিরত্ন, সেটা দিয়ে তুমি তোমার এই ভিতরটাকে পূরণ করতে পারবে। তাহলে আমরা দুটি শিক্ষা পেলাম। একটা হলো যে আল্লাহর কাছে সান্নিধ্য অর্জন করতে হলে আমাদেরকে কাঁদতে হবে, আর দ্বিতীয়ত কান্না যাতে ভিতর থেকে বের হয়, সেই কান্না পাওয়ার জন্য, সেই অমূল্য সম্পদ পেতে হলে আমাদের ভিতরটাকে পরিষ্কার করতে হবে, অন্তরকে পরিষ্কার করতে হবে, পেটকে পরিষ্কার করতে হবে। এখন একটা প্রশ্ন আছে, তাহলে যে মাওলানা রুমির জীবন দর্শন কি শুধু কান্না আর কান্না? না, এই কান্না শুধু আল্লাহর জন্য। আর না হলে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি কান্না বা বিমর্ষ, মন খারাপ, মন বেজার হয়ে থাকার যে কোন দর্শন বা চিন্তা, এ ধরনের কোন মতবাদকে তিনি ঘৃণা করেছেন, সেটার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছেন এবং তিনি বলেছেন, তাতু তারিকু মোলোলো তিরেই
দানকে বা দিবেলাইন হামশিরেই তাতু, যতক্ষণ তুমি তারিক অন্ধকার, ও মলুল মানে বিমর্ষ, মন খারাপ, অতিরেই অন্ধকার, ভিতরটা তোমার অন্ধকারে যতক্ষণ পর্যন্ত থাকবে, দানকে তুমি জেনে নাও যে বা দিবেলাইন অভিশপ্ত দেব দৈত্য অর্থাৎ শয়তানের সাথে হামশিরেই তোমার ওঠা বসা আহার বিহার চলছে শয়তানের সাথে। অর্থাৎ কেউ যদি মন খারাপ করে, মন বেজার করে, নিরাশ হতাশ হয়ে এভাবে বসে থাকে, তাহলে মাওলানা রুমির ভাষায় সেই লোককে শয়তান ধরেছে, শয়তান পেয়েছে। এই অনুবাদটা আমি এভাবে করেছি কবিতায়, যতদিন তুমি থাকো অন্ধকারে বিমর্ষ ও মন বেজার, জানো যে অভিশপ্ত শয়তানের সাথেই তোমার আহার বিহার। যাই হোক, আমরা আলোচনা শেষ দিকে নিয়ে আসতে চাই। মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তুমি যদি মনকে খুশি রাখতে চাও, মনে সবসময় প্রফুল্ল থাকতে চাও, এই প্রফুল্লতা দুনিয়ার আনন্দ নয়, যে আধ্যাত্মিক প্রফুল্লতায় যদি তুমি মনকে সবসময় হাসি খুশি আনন্দের মধ্যে রাখতে চাও, তাহলে তোমার পথ হলো তুমি হালাল খাদ্য খাবে, হালাল খাবার খাবে, হারাম থেকে বেঁচে থাকবে। লোকমাইন কান্নুর আফজুদ কামাল অনবুবাদ আওয়ারদে আজ কাসবে হালাল। লোকমাই ওই লোকমা, ওই খাবার, কান যেটি নূর আফজুদ, নূর বৃদ্ধি করে, ও কামাল কামালিয়ত বৃদ্ধি করে, যেই খাবার তোমার মধ্যে নূর এবং কামালিয়ত বৃদ্ধি করবে, সেটা কি অনবুবাদ আওয়ারদে আজ কাসবে হালাল, সেটা হবে আওয়ারদে অর্জিত, আজ কাসবে হালাল হালাল রোজগার থেকে অর্জিত যে হালাল খাদ্য, হালাল রোজগার দিয়ে যেটা হালাল খাদ্য, সেটা যদি তুমি খাও, তোমার ভিতরে যদি যায়, তাহলে তোমার মধ্যে নূর সৃষ্টি হবে, আলো সৃষ্টি হবে। আমরা আশা করি সামনে আর একটি পর্বে এই সদাগর এবং তার টিয়া পাখির গল্পটি শেষ হবে। আজকে আমরা এখানেই শেষ করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।